টিকটক অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং। দেখেন ভাই, আমার কত বড় একটা সরকারি আইডি তারা কিন্তু ব্যান ওয়ার্নিং দিয়ে দিয়েছে। আমি যদি ইতিমধ্যে আপনাদেরকে স্ক্রিনটা দেখাই তাহলে দেখতে পারতেছেন অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং অলরেডি লেখা চলে আসছে এবং পরপর কয়েকটা ভিডিও তারা রিমুভ করে দিয়েছে। এখন আমরা প্রথমত জানবো আসলে অ্যাকাউন্ট ব্যান কিভাবে সরাতে হয়, মানে কিভাবে চলে যাবে এবং হচ্ছে কি কেন এই বিষয়গুলো আসে, মানে ব্যান কেন দেয়, কেন আসে। প্রথমত আপনাদেরকে একটা বিষয় জানা রাখি, সেটা হচ্ছে কি এখানে আমার দেখেন বেশ কয়েকটা ভিডিও রিমুভ করছে, এদিকে দুইটা রয়েছে এবং হচ্ছে কি উপরে তিনটা। বিশ্বাস করেন ভাই, এই ভিডিওগুলোতে এমন কিছু নাই যেটা তাদের বিরোধিতা করবে। আমরা তো রুলস জানি, আমরা এজ এ ক্রিয়েটর হিসেবে কোথায় কি রকম রুলস অ্যাপ্লাই করতে হয়, কোন কথা বললে তাদের বিরোধিতা করবে, কোনটা বললে তাদের বিরোধিতা করবে না, সেটা তো আমরা জানি শুনে সবকিছু মেনে ভিডিও আপলোড করছি, তারপরে কিন্তু তারা ভিডিও রিমুভ করে দিয়েছে। আমি যদি এই ভিডিওটা প্লে করি, দেখেন কোন রকম কোনো লাইক রিঅ্যাক্ট নাই, মানে এটা আপলোড করার সাথে সাথে রিমুভ করে দিয়েছে। তারা বলতেছে এটা নাকি তাদের বিরুদ্ধে করছে, রুলসের বিরুদ্ধে করছে। এর সাথে সাথে দেখেন এই ভিডিওটাও কোনো লাইক রিঅ্যাক্ট নাই, মানে রিমুভ করে দিয়েছে। এর সাথে সাথে একটা ভিডিও আপলোড করছি, এটাও 34টা লাইক হয়েছে মাত্র, এটাও রিমুভ করে দিয়েছে। এটা নাকি তাদের হেটফুল বিহেভিয়ার একটা কি আছে, মানে পলিসি আছে, এটার আন্ডারে পড়ছে। এখন বিষয়টা হচ্ছে যে আসলে এই যে এরকম করে যদি গোড়াহারে ভিডিও রিমুভ করে, মানে তারা আইডি ব্যান করে, তাহলে তো আসলে আমাদের তো মানে চলে যাবে, মানে অনুপ্রেরণা চলে যাবে, এখানে কাজ করতে আগ্রহী থাকবে না। অনেকে তো আসলে খারাপ ভিডিও আপলোড করতেছে, তাদের গুলো রিমুভ করতেছে, এটা ভালো কথা। বাট অনেকে আছে তাদের রুলস মেনে আপলোড করতেছে, তাদের গুলো রিমুভ করে দিচ্ছে, তারা কিন্তু অনেক কষ্ট পাচ্ছে। যেমনটা আমি বিশ্বাস না করলে টিকটকে এসে দেখতে পারেন আমার ভিডিও গুলো কিরকম, মানে তো যাই হোক, এখন যেহেতু তারা করে দিয়েছে, এখানে করণীয় কি সেটা আমি আপনাদেরকে বুঝাই দিই। তো প্রথমত দেখেন এই যে অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং, এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়েছি। আপনার যদি ব্যান ওয়ার্নিং এসে থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি কি করতেছি বর্তমানে, মানে আমার কাজটা কি সেটা আপনাদেরকে বুঝাই দিই। ওটাতে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস হবে, অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং। এবং দেখেন এখানে বলে দিচ্ছে আপনার যদি এরকম একাধিক কি হয়ে থাকে, মানে স্ট্রাইক এসে থাকে, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। তো এখানে দেখেন পরপর আমার প্রথম যেটা হয়েছে সেটাতে কিন্তু ফার্স্ট ওয়ার্নিং দিয়েছে, মানে প্রথম যেহেতু হয়েছে, এরপর যেটা হয়েছে সেটার জন্য একটা স্ট্রাইক দিয়েছে। আমি যদি আপনাদেরকে গ্রাফটা দেখেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন এইটাতে যদি ক্লিক করে দিই তাহলে এখানে একটা গ্রাফ চলে আসছে। প্রথম যদি তারা কোনো ভিডিও রিমুভ করে, সেক্ষেত্রে ফার্স্ট ওয়ার্নিং চলে আসবে। এরপর যদি কোনো একটা ভিডিও রিমুভ করে, সেক্ষেত্রে অ্যাকাউন্ট স্ট্রাইক চলে আসবে। এরপর যদি আবারও সেম কাজটা হয়, মানে তাদের যদি ভিডিও রিমুভ করার প্রয়োজন হয়, এই ভিডিও যদি রিমুভ করে দেয়, সেক্ষেত্রে অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং চলে আসবে। ফাইনালি আমারটা কিন্তু ইতিমধ্যে 3 নম্বর স্টেপে চলে আসছে, যেটা কিন্তু অনেক কষ্ট লাগতেছে। একটা ভিডিও তৈরি করতে, শুট করতে, একটা ভিডিও বানাতে, নিজের ভয়েস তৈরি করতে অনেক কষ্ট হয়। তো এইরকম একটা কষ্ট করে আইডি দাঁড় করানো, আবার সেটাকে অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং দিয়ে রিস্কে নিয়ে যাওয়া, এটা কিন্তু আসলে মানায় না, মানে খারাপ লাগে এক্স্যাক্টলি। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আপনার কি এরকম ব্যান হয়েছে বা ব্যান ওয়ার্নিং চলে আসছে। তো এখন দেখেন ইতিমধ্যে দেখেন এরপর যদি আরেকটা হয়, সেক্ষেত্রে নাকি আমাদের অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। আমি কিন্তু সরাসরি তাদের সাথে কথা বলছি, তাদের সাথে কথা বললে তারা একটা কথা বলে, সেটা হচ্ছে কি আপিল করা, মানে আপনি আপিল করেন, আপিল করেন, আপনার ভিডিও যদি রিমুভ করে দেয় আপিল করেন। তো এখন আমি কিন্তু এই যে দেখেন, আপনি যদি আপিল না করে থাকেন, সেক্ষেত্রে এখানে আপিল অপশন এটা পেয়ে যাবেন। এটাতে ক্লিক করে আপিল করবেন। আপিল মানে হচ্ছে কি এখানে আপনি অপশন পাবেন, সেটা জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে আপনি একটা নির্দিষ্ট ওখানে কিওয়ার্ড থাকবে, সেখান থেকে কিওয়ার্ড সিলেক্ট করে, মানে মাই ভিডিও নট ভায়োলেট ইউর কমিউনিটি গাইডলাইন, এরকম কিছু কিওয়ার্ড থাকবে, ওই কিওয়ার্ডগুলো সিলেক্ট করে তারপর আপনি সাবমিট করবেন। তো আমি কিন্তু অলরেডি সাবমিট করে দিয়েছি, জন্য কিন্তু এরকম ইন্টারফেস দেখাচ্ছে। বাট এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, আপিল করলে আপিলের রিপ্লাই দেয় 3-4 দিন পর। 3-4 দিন না, 10 থেকে 15 দিন লেগে যায় অলরেডি মাঝে মাঝে। বাট ওখানে লেখা আছে 24 ঘন্টার মধ্যে আপিল তারা কি দিবে, রিপ্লাই দিবে। বাট তারা আপিলের রিপ্লাই দেওয়া হচ্ছে কি 10-15 দিন পর, যেটা কিন্তু আইডি লিস্ট অনেকটাই ডাউন হয়ে যাবে। তো কারো যদি অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং আসে, আমার মতো এমন অবস্থায় করণীয় হচ্ছে কি আপনাকে অপেক্ষা করার, নেক্সট কোনো ভিডিও আপলোড না করা। যদি বা নেক্সট কোনো ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে সেই ভিডিওতে যদি গাইডলাইন চলে আসে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। তখন কিন্তু বিপদগ্রস্ত আরো বেশি হয়ে যাবে। পার্সোনালি আমি যেরকম করতেছি আর কি, যেহেতু আমার চলে আসছে, আমি আপিল করছি, অপেক্ষা করে দেখি আসলে ভিডিও মানে রিস্টোর করে কিনা। আর রিস্টোর করলে সেটা এখানে দেখা যাবে, আমার কিন্তু অলরেডি একটা রিস্টোর করছে। আর যদি বা না দেয়, মানে যদি বা ব্যাক না দেয়, সেক্ষেত্রে তো আর কোনো কিছু করার নেই, 3 মাস অপেক্ষা করতে হবে। 3 মাস পর কিন্তু এগুলো এক্সপায়ার হয়ে যাবে। এ হচ্ছে বিষয়, খুবই কষ্ট লাগে যখন একটা আইডি দাঁড় করে, অনেক কষ্ট করে দাঁড় করে, সে আইডিতে অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং দিয়ে দেয়, মানে যেটা আসলে বলে বোঝানো যায় না, মানে কাউকে বললে এটা বুঝবে না যে করে নাই, হ্যাঁ, যে খায় নাই ব্যান ওয়ার্নিং, যে খায় নাই এবং যে এই কাজগুলো করে নাই, সে ছাড়া মানে তারা কখনো এটা বুঝবে না। আর যারা করছে, যারা কষ্ট করে এরকম কষ্টের মধ্যে পড়ছে, তারাই বুঝতে পারছে এই সিচুয়েশন আসলে কষ্ট কতটুকু। সো জাস্ট অপেক্ষা করুন, ইনশাআল্লাহ দেখুন, আপিল করে দেখুন আসলে যদি বা
লাকি হন তাহলে ফ্রি দিবে। এ হচ্ছে মূলত বিষয়। আদার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সো গাইস ভিডিওটা শেষ করতে যাবে, তাহলে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।